কবি বলেছেন, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। সত্যি তাই। বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ কোনটা, বড় উৎসব কোনটা, নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু এই দুর্গাপুজো বছরে দুবার হয়, আমরা জানি। একবার হয় বসন্তকালে, সেটা বাসন্তী পুজো নামে পরিচিত। আর শরৎকালে যে দুর্গাপুজো হয় সেটা শারদীয়া দুর্গোৎসব নামে পরিচিত। এই শারদীয়া দুর্গোৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসবের মর্যাদা পেয়েছে। যদিও এই পূজাটা কোনো বাঙালি করেনি, এই পূজাটা কিন্তু প্রথম হয়েছে অবাঙালির দ্বারা। তো সেই অবাঙালির দ্বারা পূজিত দেবী দুর্গা কিভাবে বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো, আর কোন বাঙালি, কে প্রথম সেই বাসন্তী পুজো করেছিল, দুর্গা পূজা করেছিল, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে। দেখো, শারদীয় দুর্গোৎসব নিয়ে বাঙালির আবেগের কোনো সীমা পরিসীমা নেই। শরতে প্রকৃতির পূর্ণ রূপ, আকাশে সাদা মেঘের আনাগোনা, নীল আকাশে সাদা মেঘের হেলা ভেসে বেড়াচ্ছে, ভোরের আলোয় ভোরবেলায় শিউলি ফুল ঝরে পড়ছে, সেই শিউলির ঝরে পড়া কাশফুলের মাথা দোলানো, ঠিক আছে, নতুন জামা কাপড় কেনা, বাড়িতে নানা রকমের খাদ্য খাবার তৈরি করা, উৎসব অনুষ্ঠান, বিভিন্ন নাচ গান জলসা, তবুও বাঙালির যেন এ দিল মাঙ্গে মোর, কিছুতেই তার আশা মেটে না। ঠিক আছে, তো এত কিছু পরেও এই যে শারদীয়া দুর্গোৎসব বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ দুর্গাপূজায় পরিণত হলো কিভাবে, প্রথম দুর্গাপূজা কে করেছিল? মার্কণ্ডেয় পুরাণ অনুসারে রাজা সুরথ, যে ঘটনাটা জানা যায় তার সম্পর্কে, সেটা হলো যে সুরথ ছিলেন সুপুরের রাজা, তার রাজধানী ছিল বলিপুর। এই রাজা সুরথ একবার ভাগ্য বিড়ম্বনার শিকার হয়ে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছিলেন। দেউলিয়া হয়ে তিনি চলে যাচ্ছিলেন পশ্চিমের গড় জঙ্গলের দিকে, যেটা বর্তমানে দুর্গাপুর নামে পরিচিত। তার সঙ্গে আরো একজন সর্বহারা দেউলিয়া এক বণিক ছিলেন, তিনি সমাধিবশ্য। এই দুজনে একসঙ্গে, দুই দেউলিয়া একসঙ্গে মনের দুঃখে যখন দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন, তখন তাদের নজরে পড়ে মেধস মুনির আশ্রম। এই মেধস মুনির কথায় তারা প্রথম দুর্গাপূজা করেছিলেন। এই দুর্গাপুজোই কিন্তু প্রথম বাঙালির দুর্গাপুজো, যেটা বসন্তকালে হয়েছিল, এবং বসন্তকাল ছিল দুর্গাপুজোর আসল সুসময়। সেই জন্য বসন্তকালের দুর্গাপুজোকে বলা হয় বাসন্তী পুজো। কিন্তু সেই পুজো আজকে জৌলুস হারিয়েছে। সেই পুজো কিন্তু কিছু কৌলিক বাড়িতে পুজো হয়, কিছু কৌলিক প্রথা যেগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই বাসন্তী পুজো হয়। বাসন্তী পুজো নিয়ে কিন্তু বাঙালির তেমন কোনো হইচই মাতামাতি নেই। ঠিক আছে, সেটা শুধুমাত্র কিছু বাড়িতে আজও রয়ে গেছে, পাড়ায় ক্লাবে হয়তো কোথাও কোথাও হয়, কিন্তু সেই পুজোয় এত আড়ম্বর, এত জাঁকজমক, এত সাজো সাজো রব কিন্তু দেখা যায় না। ঠিক আছে, পরবর্তীকালে অনেকে বলেন, অনেকের মতে যে এই বলিপুর বর্তমানে বোলপুর নামে পরিচিত। মেধস মুনির আশ্রমের দেবী দুর্গার কৃপা লাভ করার পর যখন রাজা সুরথ আবার তার রাজধানী সুপুরে ফিরে আসেন, এবং এই সুপুরে সুরথ রাজার সুরথেশ্বর শিব মন্দির এখনো তার সাক্ষ্য বহন করে চলেছে। অনেকে বলেন যে এই স্থানটা বা মেধস মুনির আশ্রমটা বাংলাদেশের চট্টগ্রামে আছে, চট্টগ্রামের কোনো এক স্থানে আছে। তো এই নিয়ে দ্বিমত চলতেই পারে। এই পৌরাণিক কাহিনীর সত্যতা মিথ্যা নিয়ে আমরা কেউ সেইভাবে প্রমাণ উপস্থিত করতে পারবো না, সুতরাং এটা নিয়ে বিতর্ক চলতে পারে। আসলে দুর্গাপুজো বাঙালির আবেগের এমন একটা জায়গা যে প্রত্যেকটা স্থানই যেন রাজা সুরতের দুর্গাপুজো করার স্থান। ঠিক আছে, এই ভাবনায় বিষয়টা এই জন্যই তো সর্বজনীন হয়ে গেছে। যাই হোক, এবার আসি শারদীয়া দুর্গোৎসবের কথা। এই শারদীয়া দুর্গোৎসব আমাদের কাছে অকাল বোধন নামে পরিচিত। ঠিক আছে, এই অকাল বোধন কে করেছিলেন, কেনই বা করেছিলেন, এই অকাল বোধনের কাহিনী আজকে আমরা জানবো। এই অকাল বোধনের কাহিনী জানতে হলে আমাদের কৃত্তিবাসী রামায়ণের কথা অবশ্যই জানতে হবে। মহাকবি কৃত্তিবাস, নদিয়া জেলার ফুলিয়া গ্রামে যার জন্ম, সেই আদিত্যবাসী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস,
সেই কৃত্তিবাস সংস্কৃত সাহিত্যের জটাজাল থেকে, সংস্কৃতের জটাজাল থেকে রামায়ণকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন, বাঙালির প্রাণের গ্রন্থে পরিণত করে দিয়েছিলেন। প্রাণপ্রিয় গ্রন্থে পরিণত হয়েছে রাম এবং রামায়ণ। সেই কৃত্তিবাসী রামায়ণেই কিন্তু অকাল বোধনের কথা আছে। তো চলো জেনে নেওয়া যাক সেই অকাল বোধনের বিষয়টা। রাম রাবণের যুদ্ধ, সীতা উদ্ধারকে কেন্দ্র করে রাম রাবণের যে ভয়ঙ্কর যুদ্ধ, সেই ভয়ঙ্কর যুদ্ধের তৃতীয় দিনে রাবণ অপরাজেয়, তাকে কিছুতেই হত্যা করা যাচ্ছে না। যতবার তার মাথা কাটা যাচ্ছে ততবার জোড়া লেগে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে রাবণ দেবী অম্বিকার স্তব করে তার কৃপা পেয়েছিলেন। স্বয়ং দেবী অম্বিকা তাকে কোলে করে রথে নিয়ে বসেছিলেন, তাই তিনি অপরাজেয়, তাই তিনি দেবী অম্বিকার বরে অমর, তাকে কেউ হত্যা করতে পারছে না। সেই রাবণ কিভাবে অম্বিকার স্তব করেছিল সেটা আমরা কৃত্তিবাসী রামায়ণে পাই। চলুন জেনে নেওয়া যাক। কোথামা তারিণী তারা হও গো সদয়, দেখা দিয়ে রক্ষা করো মোরে অসময়। পতিত পাবনী পাপ হারিণী কালিকে, দীন জন জননী মা জগত পালিকে। করুণা নয়নে চাহ কাতর কিঙ্করে, ঠেকিয়াছি ঘোর দায়ে রামের সমরে। আর কেহ নাহি মোর ভরসা সংসারে, সংসার শঙ্করে ত্যাজিল তাই ডাকিমা তোমারে। তুমি দয়াময়ী তারা শুনেছি পুরাণে, তুমি শক্তি মুক্তি তৃপ্তি ব্যাপ্ত ত্রিভুবনে। নাম গুণে ব্যক্ত আছে তিন ভুবন, রূপ গুণ অব্যক্ত নাহিক নিরূপণ। যে তব শরণ লয় না থাকে আপদ, প্রমাণ ইন্দ্রের যাতে অমর সম্পদ। আমার নাহিক আর ডাকিবার লোক, কৃপাবলোকন করি নিবারহ শোক। এই রূপে স্তব করি যদি করিল রাবণ, আদ্র হইল হৈমবতীর মৌন উচাটন। তবে তুষ্ট হয়ে মাতা দিলা দর্শন, বসিলেন রথে কোলে করিয়া রাবণ। আশ্বাস করিয়া কন না কর রোদন, ভয় নাই ভয় নাই রাজা দশানন। এই বলে রাবণ যখন অম্বিকার স্তব করলেন, অম্বিকাকে তবে তুষ্ট করলেন, তখন রামচন্দ্র ঘোর সংকটে পড়ে গেলেন যে এই রাবণকে হত্যা করা আমার পক্ষে আর সম্ভব নয়। তখন প্রজাপতি ঋষি ব্রহ্মা রামচন্দ্রকে দেবী দুর্গার আরাধনা করতে বললেন। সেই প্রজাপতি ঋষি ব্রহ্মার কথা অনুযায়ী রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করতে গিয়ে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন, কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী সেই কথাটা আমরা জেনে নেব, যে রামচন্দ্র স্বয়ং নিজে বলছেন, শ্রীরাম আপনি কয় বসন্তে শুদ্ধ সময়, শরৎ অকাল এ পূজার। অর্থাৎ এই শরৎকালে দেবদেবীরা সাধারণত নিদ্রিত থাকেন, তাই এই সময় পূজার উপযুক্ত সময় নয়, এটা অকাল। এই অকালে দেবীর বোধন করতে হবে, অর্থাৎ দেবীকে জাগরণ করাতে হবে, দেবীকে জাগাতে হবে। এই যে অকালে বোধন বা অকালে জাগরণ, তাই এই পূজার নাম অকাল বোধন। তাই ষষ্ঠীতে বোধন, তারপর সপ্তমী অষ্টমী নবমী দশমী রাবণ বধের জন্য পুজো করা, এই বিষয়টাই কিন্তু অকাল বোধনের মুখ্য বিষয়। তো রামচন্দ্র কি করলেন আমরা সেটাও কৃত্তিবাসী রামায়ণ থেকে জেনে নেব। গত হইল ষষ্ঠী নিশা, দিবা সুপ্রভাত, উদয় হইল পূর্বের দিবসের নাথ। স্নান করিয়াসি প্রভু পূজারম্ভিলা, বেদ বিধি মতে পূজা সমাপ্ত করিলা। শুদ্ধ সত্য ভাবে পূজা সাত্ত্বিকী আখ্যান, গীত নাট্য চণ্ডী পাঠে দিবা অবসান। সপ্তমী হইল সাঙ্গ অষ্টমী আইল, পুনর্বার রামচন্দ্র অর্চনা করিল। নিশাকালে সন্ধি পূজা কইলা রঘুনাথ, নিত্য গীতে বিভাবরী হইল প্রভাত। নবমীতে পূজে রাম দেবীর চরণে, নৃত্য গীতে নানা মতে নিশি জাগরণে। এইভাবে তন্ত্র মন্ত্র মতে নানা উপচার ষোড়শোপচার সহযোগে রামচন্দ্র দেবী দুর্গার স্তব করলেন, দেবী দুর্গার পুজো করলেন, কিন্তু তবুও তিনি দেবী দুর্গার দর্শন পেলেন না। এই পরিস্থিতিতে তার মন ভারাক্রান্ত হয়ে গেল। তিনি ভাবলেন হয়তো তার পূজার কোনো ত্রুটি হয়েছে, হয়তো দেবী তার প্রতি সুপ্রসন্না নন, তাই তিনি তাকে দেখা দিলেন না। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মিত্র বিভীষণ তাকে পরামর্শ দিলেন রামচন্দ্রকে, আপনি এক কাজ করুন, 108টা নীল পদ্ম দিয়ে দেবীর আরাধনা করুন, তবেই দেবী সন্তুষ্ট হবেন। কিন্তু এই 108টা নীল পদ্ম কোথায় পাবো, কে এনে দেবে, এই প্রশ্নে রামচন্দ্রের অনেক চিন্তা বেড়ে গেল।
কিন্তু ওই যে রামচন্দ্রের আদর্শ ভৃত্য, যাকে কৃত্তিবাস বাঙালির আদর্শ ভৃত্য চরিত্র হিসাবে এঁকেছেন তার কৃত্তিবাসী রামায়ণে, তিনি আর কেউ নন, তিনি পবন নন্দন বীর হনুমান। তিনি এলেন সংকটমোচন। সেই হনুমান এসে রামচন্দ্রকে আশ্বাস দিলেন যে আমি এনে দেবো প্রভু 108টা নীলপদ্ম। কোথায় আছে আমাকে শুধু বলুন। সেই নীলপদ্ম আছে দেবীদহে, সেটা 1 বছরের পথ। কিন্তু হনুমান একদিনেই সেই 108টা নীলপদ্ম দেবীদহ থেকে এনে দিলেন রামচন্দ্রকে। রামচন্দ্র মনের আনন্দে পুজো করছেন। কিন্তু এই পুজো করতে গিয়ে দেখা গেল যে 108টা নীলপদ্মের মধ্যে একটা নীলপদ্ম নেই। দেবী ছলনার আশ্রয় নিয়ে একটা নীলপদ্ম সরিয়ে রাখলেন। যখন একটা নীলপদ্ম সরিয়ে রাখলেন, রামচন্দ্র যখন গণনা করছেন তখন দেখছেন যে 108টা নীলপদ্ম নেই। আমার সমস্ত আয়োজন, সমস্ত পূজা ব্যর্থ হয়ে যাচ্ছে। হয়তো আমার আর সীতা উদ্ধার হবে না, হয়তো আমি রাবণকে আর হত্যা করতে পারবো না। এই পরিস্থিতিতে রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন যে নিজের নীলক্ষী পদ্ম আমি দেবী দুর্গাকে সমর্পিত করব। তখন নিজেই ধনুক বাণ নিয়ে নিজের চোখ থেকে নীল আখি তারা, পদ্মরূপ আখি তারা তুলে দিতে চাইলেন। তখনই দেবী এসে হাতে ধরলেন এবং রামচন্দ্রকে আশ্বাস দিলেন যে আমি তোমার পুজোয়, তোমার তপস্যায় সন্তুষ্ট। ঠিক আছে, এই ঘটনাটাও আমরা কৃত্তিবাসী রামায়ণে পাই। শ্রী রামচন্দ্র কিভাবে সেই দেবী দুর্গা কালিকার স্তব করছেন সেটা আমরা কৃত্তিবাসী রামায়ণ থেকে চলুন দেখে নিই। নমস্তে সর্বাণি শানিন্দ্রাণি ঈশ্বরেশ্বর জায়া অপর্ণা অভয়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া উগ্রচণ্ডা উমা আশুতোষ রমা অপরাজিতা উর্বশী রাজরাজেশ্বরী ভীমা ভয়ঙ্করী শঙ্করী শিবা ষোড়শী মাতঙ্গী বগলা কল্যাণী কমলা ভবানী ভুবনেশ্বরী সর্ব বিশ্বদ্বরী শুভে শুভঙ্করী ক্ষীতি ক্ষেত্র ক্ষেমঙ্করী সহস্র সুহস্তে ভীমা ছিন্নমস্তে মাতা মহিষমর্দিনী নিস্তারকারিণী নরক বারিণী নিশম্ভু শম্ভুঘাতিনী দৈব নিকৃন্তিনী শিব সীমন্তিনী শৈলসুতা শুভদিনী বিরিঞ্চি বন্দিনী দুষ্ট নিষ্কন্দিনী দিগম্বরের ঘরণী দেবী দিগম্বরে দুর্গে দুর্গৌরী কালিকা कराल বেশি শিবে শিবারূঢ়া চণ্ডী চন্দ্রচূড়া ঘোর রূপা এলোকেশী সর্ব সুশোভিনী ত্রৈলোক্য মোহিনী নমস্তে লোল রসনা নমো দিগ্বসনা সর্বৌষবাসনা বিশ্বা বিকট দশনা শারদা বরদা শুভদা সুখদা অন্নদা মোক্ষদা শ্যামা মৃগেশ বাহিনী ভবেশ ভাবিনী সুরেশ বন্দিতা বামা কামাখ্যা রুদ্রাণী হর হর বাণী হরো রমা কাত্যায়নী সমনুত্রাসিনী অরিষ্ট নাশিনী দয়াময়ী দ্রাক্ষায়নী হেরো মা পার্বতী আমি দীনতি আপদে পড়িছি বড় সর্বদা চঞ্চল পদ্মপত্র জল ভয়ে ভীত জড় সর বিপদে আমার না হয় তোমার বিড়ম্বনা করার মম প্রতি দয়া করো গো অভয়া ভবার নবে করো পার। শ্রী রামচন্দ্রের এই স্তপে সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা রামচন্দ্রকে আশ্বাস দিলেন যে তিনি তার পক্ষে থাকবেন এবং দশানন রাবণকে তিনি নিশ্চিন্তে হত্যা করতে পারেন, আমি আর তাকে রক্ষা করব না। এই বলে তিনি অভয় দেওয়ার পর রামচন্দ্র যুদ্ধে অবতীর্ণ হলেন এবং রাবণকে হত্যা করলেন। এখন প্রশ্ন যে এই রাবণ আসলে কে ছিলেন? কথিত আছে যে রামচন্দ্র রাবণকে যে হত্যা করবেন তার জন্য এই যে দেবী দুর্গার স্তব করছেন, অকাল বোধন করছেন, আমরা কি কেউ জানি যে রামচন্দ্র ব্রাহ্মণ ছিলেন না? রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয়, কিন্তু সাধারণত পুজোতে তো ব্রাহ্মণ লাগে। তাহলে এই পুজো কে করেছিলেন? এই পুজো করেছিলেন স্বয়ং রাবণ। স্বয়ং রাবণ নাকি এই অকাল বোধনের পুরোহিত ছিলেন এবং তিনি মন্ত্রোচ্চারণ সময় বলেই দিয়েছেন রাবণস্য বধয়ার্থ, অর্থাৎ নিজেই নিজের মৃত্যুর কথা বলে দিয়েছেন সেই মন্ত্রে, পুজোয়। তাহলে এখানে একটা প্রশ্ন যে রাবণ সত্যি দুরাচারী একজন দৈত্য, তার অনেক খারাপ গুণ ছিল যে কারণে তিনি রাক্ষস, তিনি কিন্তু আদতে রাক্ষস না।
তিনি ব্রাহ্মণ সন্তান, তিনি মুনির সন্তান, তিনি বিশ্বশ্রবা মুনি এবং নিকষা সতীর সন্তান। ঠিক আছে? এখন রাবণের পূর্ব পরিচয় যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের দেখতে হবে সত্যযুগে রাবণ এবং কুম্ভকর্ণ কে ছিলেন। সত্যযুগে রাবণ এবং কুম্ভকর্ণ ছিলেন নারায়ণের দুই দ্বারপাল, বিশ্বস্ত দ্বারপাল। ঠিক আছে? এই দ্বারপাল হিসেবে যখন তারা ছিলেন, তখন ব্রহ্মা যে চতুষ্কুমার সৃষ্টি করেছিলেন, সেই চতুষ্কুমার একবার বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ লোকে এলে এই দ্বারপাল হিসেবে জয় এবং বিজয় অর্থাৎ রাবণ এবং কুম্ভকর্ণ তারা কিন্তু তাদের ঢুকতে দেননি। এই ঢুকতে না দেওয়ার জন্য তারা যে অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপ বিষয়টা পরবর্তীকালে যখন নারায়ণ জানতে পারলেন, শ্রী বিষ্ণু জানতে পারলেন, তখন অভিশাপ খণ্ডনের একটা উপায় বললেন যে পরপর 3 জন্মে তোমরা আমার হাতে নিহত হলে তবেই তোমাদের এই পাপ মোচন হবে। সত্যযুগে তারা নারায়ণের হাতেই হত হয়েছেন 2 অবতারে, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু হিসাবে তারা জন্মগ্রহণ করেছিলেন। সেখানে বিষ্ণুর বরাহ অবতার হিরণ্যাক্ষকে হত্যা করে এবং নৃসিংহ অবতার রূপে শ্রী বিষ্ণু হিরণ্যকশিপুকে হত্যা করেন। দ্বিতীয় জন্মে তারা রাবণ এবং কুম্ভকর্ণ হিসেবে জন্মগ্রহণ করেছে এবং শ্রী রামচন্দ্রের হাতে নিহত হয়েছে। সুতরাং এটাও কিন্তু পূর্বলিখিত দৈবীয় ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তো যাই হোক, এই পুজো কিন্তু, এই যে শারদীয় দুর্গোৎসব, এটা কিন্তু বাঙালির পুজো নয়। এই পুজো করেছিলেন একজন অবাঙালি। কিন্তু আমরা আজ পর্যন্ত রামচন্দ্রকে কেউ অবাঙালি ভেবেছি? আমরা কি রামচন্দ্রকে অবাঙালি ভাবি? ভাবি না। তাহলে এই রামচন্দ্র বাঙালি না হয়েও বাঙালি তার অকাল বোধনকে নিয়ে মাতলো, আমরাও অকালে মাতলাম। এই অকাল বোধনই আজ শুধু ভারতবর্ষে নয়, বিদেশেও প্রবাসী বাঙালিরাও এই পুজো করে থাকে, এই অকাল বোধন করে থাকে। আমার মনে হয় না প্রবাসী বাঙালি কেউ বাসন্তী পুজো করে, কিন্তু এই শারদীয়া দুর্গোৎসব করে। এর কারণটা কি? এর কারণের মূলেই রয়েছেন আমাদের মহাকবি কৃত্তিবাস ওঝা। ঠিক, তিনি তৎকালীন বাঙালির পালসটা বুঝেছিলেন। বাঙালির যে মোটিভ, বাঙালির যে আবেগ, বাঙালির যে ভালোবাসা, উৎসব প্রিয়তা, উৎসব প্রাণতা, সবকিছু দিয়েই এই অকাল বোধনকে বাঙালির প্রিয় দুর্গোৎসবে পরিণত করে দিলেন। আমরা যদি কৃত্তিবাসী রামায়ণ পড়ি, তাহলে সেখানে আমরা দেখব যে মহাকবি কৃত্তিবাস বাল্মীকির রামায়ণ থেকে যেমন অনেক কাহিনী বাদ দিয়েছেন, ঠিক তেমনি বিভিন্ন পুরাণ থেকে, বৃহদ্ধর্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, কালিকা পুরাণ, চণ্ডিকা পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, আরো যে বিভিন্ন পুরাণ আছে, দেবী পুরাণ, সেই সমস্ত পুরাণ থেকে অধ্যত্ত রামায়ণ, অদ্ভুত রামায়ণ, উত্তর রামচরিত, আরো অনেক জায়গা থেকে রামায়ণের কাহিনী যেগুলো তার ভালো লেগেছে সেগুলো তিনি সংযোজন করেছেন। যে কাহিনীগুলো বাঙালির আবেগের সঙ্গে, বাঙালির ধর্মীয় ভাবনার সঙ্গে জড়িয়ে আছে, সেই কাহিনীগুলো তিনি গ্রহণ করেছেন, বাকিগুলোকে বর্জন করেছেন। ঠিক তেমনি ভাবেই এই যে শ্রীরামচন্দ্রের অকাল বোধন, এটা কিন্তু বাল্মীকি রামায়ণে নেই। এই কাহিনী সম্পূর্ণই কবি কৃত্তিবাসের সকপল কল্পিত কাহিনী, অন্য কোনো পুরাণ থেকে প্রসঙ্গ নেওয়া এবং নিজের আপন মনের মাধুরী মিশিয়ে তিনি রামচন্দ্রকে দিয়ে এই যে দুর্গাপুজো করালেন, এই যে রাবণকে পৌরোহিত্য করালেন, এই যে অকাল বোধন, এই অকাল বোধনই হয়ে গেল বাঙালির প্রিয় দুর্গোৎসব। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কবি কৃত্তিবাস তার যে রামায়ণ, সেই রামায়ণকে একদম বাঙালির রামায়ণে পরিণত করেছেন। রামচন্দ্র টক খেতেন কিনা, রামচন্দ্র পিঠে পায়েস পুলি খেতেন কিনা, মুক্তোক্তি পুলি খেতেন কিনা, সরু চাকলি খেতেন কিনা, এ নিয়ে আমাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু কৃত্তিবাস তাকে খাইয়ে দিলেন। বাঙালির নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরে যে অনুষ্ঠান, আচার অনুষ্ঠানগুলো সব কিন্তু কৃত্তিবাসী রামায়ণে আমরা পাই। এবং চরিত্র চিত্রণ, এই বিষয়টাও যদি আমরা ভাবি, তাহলে দেখব যে বাল্মীকির রামায়ণের রাবণ এবং কৃত্তিবাসের রামায়ণের রাবণ, বাল্মীকির রাম, বাল্মীকির লক্ষণ, বাল্মীকির হনুমান, কৃত্তিবাসের রাম, রাবণ, হনুমান চরিত্রগুলো
কিন্তু এক নয়। এই চরিত্র নির্মাণে বাঙালি সুলভ যে কোমলতা, এবং সেই সময় উল্লেখযোগ্য একটা বিষয় যে চৈতন্যের প্রেমধর্মে আপামর বাঙালি একটা প্রেমময় ভাবনায় ভাবিত। শ্রী চৈতন্যের প্রেমময় দিব্য জীবন বাঙালিকে আবিষ্ট নিবিষ্ট করে রেখেছে। সেই চৈতন্যের ভাবধারা, চৈতন্যের প্রভাব, সেটাও কিন্তু কৃত্তিবাসী রামায়ণে পড়েছে। সেই যুগ ধর্মকে, যুগ লক্ষণকে, সময়কে কৃত্তিবাস কখনোই ভুলে যাননি। তাই বাঙালির আবেগের সঙ্গে জুড়ে দিয়েছেন রামায়ণের চরিত্রগুলোকে। রামচন্দ্র যেখানে আদর্শ সন্তান, লক্ষণ যেখানে আদর্শ ভাইয়ের প্রতিরূপ, বিভীষণ যেখানে মিত্রতার অন্যতম নিদর্শন, হনুমান যেখানে প্রভু ভক্ত বৃত্ত, সীতা আদর্শ বাঙালি চরিত্র, দেবী চরিত্র। তার চরিত্রের মধ্যে যে গুণগুলো আমরা পাই সব বাঙালি রমণীর মধ্যে আমরা খুঁজতে চাই। এভাবেই কৃত্তিবাস অবাঙালি রামকে বাঙালির মতো করে দিলেন। বাঙালির ঘরে ঘরে রাম তাই সমাদৃত হলো। তাই রামের এই অকাল বোধন বাঙালি বুক পেতে মেনে নিল, মাতল উৎসবে। আজ শরতের আকাশে বাতাসে আমরা শুনতে পাচ্ছি আগমনী গান, উমা আসছে। সেই আগমনী গান, উমার আগমন সবই অবাঙালির, বাঙালির না হয়েও কেমন করে আমরা তাকে গ্রহণ করে নিলাম, কেমন করে সেই অকাল বোধন বাঙালির উৎসবে পরিণত হলো। এই ছিল আমার আজকের ভিডিওর বক্তব্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। পুজো সবার আনন্দে কাটুক, খুব সুখে শান্তিতে কাটুক। আগাম বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।